স্বামী স্ত্রী এবং যুবক যুবতী রাতের বেলায় যেভাবে ঘুমালে শয়তান তাদের উপরে খুশি হয়, আজকে এই বিষয়গুলো আমরা জেনে নিব ইনশাআল্লাহ। দেখুন, একজন প্রকৃত ইমানদার মুসলমানের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করানো। যার জীবনে আল্লাহ পাক তার উপরে খুশি থাকবে এবং সন্তুষ্ট থাকবে, সে যদি মারা যায় আল্লাহ পাক তাকে খুশি হয়ে জান্নাত নসিব করবে। আর যদি আল্লাহ পাক যদি কোনো বান্দার উপরে নারাজ হয় এবং শয়তান খুশি হয়ে যায়, সে যদি মারা যায় তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। সেজন্য আজকে আমরা জেনে নিব কিভাবে ঘুমাইলে রাতের বেলায় কোন স্বামী এবং স্ত্রীর উপর এবং কোন যুবক যুবতীর উপর শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয় এবং আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হয়। সারা রাত ঘুমাইতেছে অথচ আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ করতেছে ফেরেশতারা। নাউযুবিল্লাহ মিন যালিক। অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত জেনে শুনে শিখে নেব এবং অন্য ভাই বোন আত্মীয় স্বজন এবং নিজের বন্ধু বান্ধবদেরকে বলে দেব এই কথাগুলো, এবং ভিডিওটা অবশ্যই সওয়াবের নিয়তে আমরা শেয়ার করে দেব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা জেনে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্বামী এবং স্ত্রীর পর আল্লাহর পক্ষ থেকে গুসা এবং লানত বর্ষণ হয় এবং শয়তান খুশি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমি ইরাকে অবস্থিত হিরার শহরে চলে গেলাম। সেখানে দেখলাম লোকেরা তাদের বাদশাকে সিজদা করে। আমি ভাবলাম, যদি লোকেরা তাদের বাদশাকে সিজদা করে তাহলে সর্বাধিক সিজদার উপযুক্ত হলেন আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, রাসূল, আমি ইরাকের অবস্থিত হিরা শহরে দেখলাম লোকেরা তাদের বাদশাকে সিজদা করতেছে। আমি ভাবলাম যে আপনি হলেন সব থেকে সিজদার উপযুক্ত। আল্লাহ রাসূল বলেন, সাহাবী, তুমি কি তাহলে আমার জীবদ্দশায় অথবা আমি যখন আল্লাহর কাছে চলে যাব তখন তুমি আমার মাজারে গিয়ে সিজদা করবে? সাহাবী বললেন, না, অবশ্যই না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী শোনো, আল্লাহ পাককে সিজদা দিতে হয়। আল্লাহ পাককে সিজদা ছাড়া অন্য কারো পায়ে যদি সিজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নারীকে তাদের স্বামীর পায়ে সিজদা দেওয়ার কথা আমি বলে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেজন্য রাতের বেলায় কোনো স্বামী যদি তার স্ত্রীকে একান্তে থাকার জন্য ডাকে আর ওই স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দিয়ে তার থেকে দূরে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান ওই স্ত্রীর উপরে খুশি হয়ে যায় এবং সারা রাত আল্লাহর পক্ষ থেকে ওই স্ত্রীর উপরে গজব এবং লানত বর্ষণ করে ফেরেশতারা। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য অবশ্যই স্বামী আর স্ত্রীর ভিতরে একটা মিল মহব্বত থাকতে হবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। যে স্বামী এবং স্ত্রী হলো একজন আরেকজনের পোশাক স্বরূপ। পোশাকে যখন ময়লা লেগে যায়, সেই পোশাকটা আমরা কেটে ফেলে দেই না, ময়লাটাকে আমরা ক্লিন করে ফেলি, ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে ইস্ত্রি করে আবার আমরা শরীরে জড়িয়ে নিই, আবার শরীরে পরিধান করি। সেজন্য আপনি স্বামী এবং স্ত্রীর মাঝে যদি কোনো সময় ভুল বোঝাবুঝি হয় তাহলে একজন আরেকজন থেকে আলাদা থাকা যাবে না, একসাথে মিল মহাব্বতের সাথে থাকতে হবে। সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু ভুলে গিয়ে আবার রাতের বেলায় একসাথে মহাব্বতের সাথে থাকতে হবে, তাহলে আল্লাহ পাক খুশি হবেন। আর যদি একসাথে না থেকে আলাদা বিছনায় আলাদা ভাবে ঘুমায় তাহলে তাদের উপর শয়তান খুশি হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর হচ্ছে কোন যুবক যুবতী যদি উপর হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ডান কাতে শয়ন করা এবং ঘুমানোর আগেই আল্লাহ রাসূলের শিখানো দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি পড়ে ডান কাতে ঘুমানো রাসূলের সুন্নাত। এই সুন্নাত ব্যতিরেকে অন্য ভাবে যদি উপর হয়ে কোন যুবক যুবতী ঘুমায় তার উপরেও শয়তান খুশি হয়, এবং এমন যুবক যুবতী অনেক সময় দেখা যায় উপর হয়ে শোয়ার কারণে যুবকের রাতের বেলায় যে স্বপ্ন দোষ হয় সেই বিষয়টা হয়ে যায়। সেজন্য আমরা এই বিষয়ের প্রতি খেয়াল করব। এবং শয়তান ওই সময় মানুষকে ধরে যখন মানুষ আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন, ওয়া ইযা গাসালা ওয়াসওয়াসা। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে যায় শয়তান তখন তাকে গ্রাস করে ফেলে, শয়তান
তখন তাকে ধরে ফেলে, তাকে গাফিল করে ফেলে। সেজন্য একটা ইমানদার মুসলমানের মূল টার্গেট হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করানো। সেজন্য আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য থেকে অবশ্যই কখনো দূরে সরা যাবে না। আমাদের জীবদ্দশায় মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। ইসলামিক এই কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনের কাছে পৌঁছায় দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা অথবা ইসলামিক কি কথা, কোন আমল অথবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।